ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান ভাষা থাকবে। আপনারা যারা ইতালিতে কাজ করতে চান, নতুন এসেছেন যারা, তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই, যেহেতু আমি প্রতিনিয়ত ভিডিও বানাই, তাই অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো আমরা প্রথমে কিছু দরকারি শব্দ দিব, তারপর বাক্য দিব। আমাদের প্রথম শব্দটি আছে আজকে। আজ বা আজকে, এটাকে আমরা ইতালিতে বলি অজ্জি। অজ্জি মানে হচ্ছে আজ বা আজকে। ইংরেজিতে আমরা যেমন বলি টুডে। এর পরবর্তী শব্দটি আমাদের এখানে আছে সময়। সময় বা টাইম, এটাকে ইতালিতে বলা হয় টেম্পো। টেম্পো মানে হচ্ছে সময় বা টাইম। আমার কাজের সময় হয়েছে, সময় কখন, এই সময় বলতে গেলে আমরা তখন বলবো টেম্পো। এর পরবর্তীতে আছে কখন। কখন এসেছো, কখন কাজ শুরু করবে, কখন দেখতে পারবো। এই কখন বলতে গেলে তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্দো। কুয়ান্দো মানে হচ্ছে কখন। এর পরবর্তী শব্দটি আছে সপ্তাহ। 7 দিনে যেমন এক সপ্তাহ হয়, এই সপ্তাহ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেত্তিমানা। সেত্তিমানা মানে হচ্ছে সপ্তাহ। ইংরেজিতে আমরা যেমন উইক বলি, উইক মানে সপ্তাহ, এটাকে ইতালিতে আমরা বলবো সেত্তিমানা। দেন আমাদের এখানে রয়েছে বছর। বছর এটাকে ইতালিতে বলা হয় আন্নো। ইতালিয়ান শব্দ আন্নো মানে হচ্ছে বছর। বলুন তো কি মানে বছর? আন্নো মানে বছর। এর পরবর্তী শব্দটি আছে মাস। 30 দিনে আমরা যেমন এক মাস ধরি, এই মাস এটাকে ইতালিতে বলা হয় মেজি। মেজি মানে হচ্ছে মাস। আন্নো মেজি, বছর, মাস। দেন আমাদের এখানে রয়েছে দিন। 1 দিন, 2 দিন, 7 দিনে যেমন এক সপ্তাহ, 30 দিনে এক মাস, 365 দিনে এক বছর। তো এই যে দিন, এটাকে বলা হয় জোর্নো। ইতালিয়ান শব্দ জোর্নো মানে হচ্ছে দিন। আমরা পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি আছে রাস্তা। রাস্তাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্ত্রাদা। ইতালিয়ান শব্দ স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা। বলুন তো কি মানে রাস্তা? স্ত্রাদা মানে রাস্তা। এর পরবর্তী শব্দটি আছে মেয়ে। মেয়ে, ছেলে, এই মেয়েদেরকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রাগাজ্জা। রাগাজ্জা মানে হচ্ছে মেয়ে। ইংরেজিতে আমরা যেমন গার্লস বলি, বয়েজ, এই গার্লস এটাকে বলা হয় রাগাজ্জা। আমাদের পরবর্তী শব্দটি আছে কফি। এই যে আমরা যারা কফি পান করি, কফি খাই, বাংলাতে কফি বলি, ইংরেজিতেও কফি বলি, বাট ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় কাফে। ইতালিয়ান শব্দ কাফে মানে হচ্ছে কফি। এর পরবর্তীতে আছে কথা। কথা বলতে, কথা তো বলা, কথা বলা এমনটা বলা হয়, এটাকে বলা হয় পারলারে। পারলারে মানে হচ্ছে কথা বলা এমনটা বোঝায়। তো এর পরবর্তী ধাপে আমরা যাব। আমাদের পরবর্তী শব্দটি এখানে কি দেখা আছে? পরবর্তী শব্দটি আছে হোটেল। হোটেল বলি যেটাকে, যে আমরা হোটেলে খাওয়া দাওয়া করি, হোটেলে থাকি, এই হোটেল এটাকে আমরা ইতালিতে বলি আলবেয়ার্গো। ইতালিয়ান শব্দ আলবেয়ার্গো মানে হচ্ছে হোটেল বা সরাইখানা এমনটা বোঝায়। হোটেল বা সরাইখানা আলবেয়ার্গো। এবং হোটেলে যে আমরা খাই, শুধু হোটেলে খাই এমনটা বিষয় না, যেখানে সেখানে তো আমরা খাবার খাই, এই খাওয়াটাকে ইতালিতে বলা হয় মানজারে। মানজারে মানে হচ্ছে খাওয়া। ইংরেজিতে আমরা যেমন বলি ইট, ইট মানে খাওয়া, এটাকে বলা হয় মানজারে।
দেন আমাদের এখানে আছে বাবুর্চি, কুক যাকে বলি ইংরেজিতে কুক বা বাবুর্চি, এটাকে ইতালিতে বলা হয় ইল কুয়াকো। ইল কুয়াকো মানে হচ্ছে বাবুর্চি, কুয়াকো মানে বাবুর্চি। ভিউয়ার্স, এই যে 7টা করে দিচ্ছি, এক এক ধাপে স্ক্রিনশট মারবেন, বারবার দেখে দেখে মুখস্থ করবেন। আমরা আবারও পরবর্তী ধাপে আরও কিছু শব্দ দিব, তারপর বাক্য দিব। আমাদের এখানে প্রথম শব্দটি আছে মসজিদ। মসজিদ এটাকে ইতালিতে বলা হয় মস্কেয়া। মসজিদকে ইতালিতে কি বলা হয়? মস্কেয়া। মস্কেয়া মানে হচ্ছে মসজিদ। এবং আমরা যে প্রার্থনা করি, নামাজ পড়ি বা প্রার্থনা করি, এটাকে আমরা ইতালিতে বলবো প্রেগিয়েরা। প্রেগিয়েরা মানে হচ্ছে প্রার্থনা। ভিউয়ার্স, আমরা পরবর্তী শব্দটি দেখব। আমাদের পরবর্তী শব্দটি আছে অজু। এই যে নামাজ পড়ার আগে বা প্রার্থনা করার আগে সকলে কিন্তু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয়, অজু করে। তো এই অজু এটাকে বলা হয় আবলুৎসিওনে। আবলুৎসিওনে মানে হচ্ছে অজু। এর পরবর্তী শব্দটি আছে ধর্ম। আমরা ধর্ম বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রেলিজিওনে। রেলিজিওনে মানে হচ্ছে ধর্ম। যেমন খ্রিস্টান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, পাড়া আরও আদার্স অনেক ধর্ম আছে। তো এই ধর্ম এটাকে বলা হয় রেলিজিওনে। এর পরবর্তীতে আছে হাওয়া। হাওয়া বা বাতাস, এটাকে বলা হয় ভেন্তো। ভেন্তো, ইল ভেন্তো মানে হচ্ছে বাতাস বা হাওয়া। ইতালিতে আমরা বলবো ইল ভেন্তো। ভিউয়ার্স, বৃষ্টি নামে দেখেন না, বৃষ্টি, এই বৃষ্টিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পিয়জ্জা। পিয়জ্জা মানে হচ্ছে বৃষ্টি। বলুন তো কি মানে বৃষ্টি? পিয়জ্জা মানে বৃষ্টি। পিয়জ্জা কোথায় বলতে হবে? ইতালিতে। সেটা রোমা হোক, মিলান হোক বা যে সিটি হোক, আপনি যেখান থেকে যেখানে ইতালিতে বলবেন, বৃষ্টিকে বলবেন পিয়জ্জা। এবং যে বরফ, বরফ পরে দেখেন না, এই বরফকে ইতালিতে বলা হয় গিয়াচ্চো। আমরা ইংরেজিতে আইস বলি এবং এটাকে আমরা ইতালিতে বলি গিয়াচ্চো। ভিউয়ার্স, এখন আমরা কিছু বাক্য শেখাবো। অনেকগুলা শব্দ দিয়েছি, শব্দগুলোকে অবশ্যই মুখস্থ করে রাখবেন। তো আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি, আমি কাজে যাচ্ছি। আমি কাজে যাচ্ছি, এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই বা ইতালিতে কাউকে বলতে যাই যে আমি কাজে যাচ্ছি, তাহলে আমাকে বলতে হবে আন্দ্রো a lavorare। আন্দ্রো a lavorare। আন্দ্রো আমি যাচ্ছি বা আমি যাব, a lavorare কাজে। লাবোরারে মানে কাজ করা, বাট আমরা যখন বলবো আন্দ্রো a lavorare আমি কাজে যাচ্ছি। ধরুন আমি বলতেছি, আপনি আমাকে বলে গেলেন যে আমি কাজে যাচ্ছি, আমি আপনাকে বললাম আজকে বাইরে অনেক ঠান্ডা। আজকে বাইরে অনেক ঠান্ডা, এটা বলতে গেলে ইতালিতে বলতে হবে ফা মোলতো ফ্রেদ্দো ফুয়ারি অজ্জি। ফা মোলতো ফ্রেদ্দো, ফা মোলতো ফ্রেদ্দো মানে অনেক ঠান্ডা আছে, ফুয়ারি বাইরে, অজ্জি আজকে। ফা মোলতো ফ্রেদ্দো ফুয়ারি অজ্জি, আজকে বাইরে অনেক ঠান্ডা বা অনেক ঠান্ডা আছে। এর পরবর্তীতে আছে দোকানে আমার এক বন্ধু আছে। ধরুন আমি দোকানে যাব, দোকানে আমার একটা বন্ধু আছে। তো আমি এটাই বললাম যে দোকানে আমার একটা বন্ধু আছে। এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে অ উন আমিকো ইন নেগোচিও। অ উন আমিকো ইন নেগোচিও। অ উন আমিকো আমার একটা বন্ধু আছে, ইন নেগোচিও দোকানে। ভিউয়ার্স, এই বাক্যগুলা শিখতে হলে শব্দ জানতে হবে। তো আমরা পরবর্তী ধাপে আরো 2-3টা বাক্য দিব। আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কখন আসবে। তুমি কখন আসবে, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কোয়ান্দো ভেররাই। কোয়ান্দো ভেররাই মানে তুমি কখন আসবে। কোয়ান্দো মানে কখন। আবারও বলতেছি, কোয়ান্দো মানে হচ্ছে কখন, ভেররাই মানে তুমি আসবে। কোয়ান্দো ভেররাই তুমি কখন আসবে। এরপর ধরুন আমি বলতেছি সন্ধ্যায় বাড়ি ফিরবো।
সন্ধ্যায় বাড়ি ফিরবো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে tornerà a casa la sera। tornerà a casa la sera মানে সন্ধ্যায় বাড়ি ফিরবো বা রাতের দিকে বাড়ি ফিরবো এমনটা বোঝায়। তো ধরুন আমি বাইরে আসছি, আমাকে কেউ জিজ্ঞাসা করলো যে তুমি কখন বাড়ি ফিরবে, সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটা বলতে পারি tornerà a casa la sera। এরপর ধরুন আমি বলতেছি তোমার খাবার নাও, মানে আমি আপনাকে বলতেছি যে আপনার খাবারটা আপনি নিয়ে নিন। এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে prendi il tuo cibo। prendi il tuo cibo মানে তোমার খাবার নেও। ভিউয়ার্স, আশা করি ভিডিওটা যদি সম্পূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই ইতালিয়ান ভাষা শেখার জন্য একটু হলেও আপনার উপকারে আসবে। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।